রাহিম, আমরা এইমাত্র সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ থেকে মামলার শুনানি করে মাত্র ফিরলাম। আপনারা লক্ষ্য করছেন যে আমার ডান পাশে আছেন জনাব রেদন আহমেদ। আজকে দুর্ভাগ্যজনকভাবে তার মনোনয়নপত্র, তিনি কুমিল্লা ৭ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ করা সত্ত্বেও দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করেছি তিনি জানতেন না, তিনি নিজ এলাকায় নির্বাচনী প্রচারণার মধ্যে ছিলেন। জনাব মোহাম্মদ আবুল খায়ের মৃধা সহ ৭ জন ব্যক্তি ওনার মনোনয়নের বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের একটি রিট পিটিশন দায়ের করেছিল। সেই রিট পিটিশনের নাম্বার হচ্ছে 1049 অফ 2026, অর্থাৎ 1049/2026 সালের এই রিট পিটিশন। ওনারা জনাব রেদন আহমেদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করেছিলেন যে তিনি তার হলফনামায় একটা তথ্য গোপন করেছেন। আমরা দুর্ভাগ্যজনকভাবে আদালতকে দেখাতে সক্ষম হয়েছি তিনি কোনো তথ্য গোপন করেননি এবং আদালত আমাদের যে বক্তব্য, উপস্থাপিত বক্তব্য সন্তুষ্ট হয়েছেন। সবচেয়ে বড় কথা, জনাব রেদন আহমেদের পক্ষে আমি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং আদালতের চাহিত তথ্য মতে আমরা যখন আদালতকে দেখালাম যে না, তিনি তার হলফনামা এবং নির্বাচনী কোনো জায়গায় কোনো রকম তথ্য গোপন করেননি এবং তিনি নির্বাচন করার জন্য সম্পূর্ণভাবে যোগ্য। আমরা আদালতকে এও বলেছি যে এরকম একটি ক্ষেত্রে যেখানে রিটার্নিং কর্মকর্তা একজনের মনোনয়নপত্র বৈধ করে, সেখানে তাকে চ্যালেঞ্জ করে কিন্তু ভোটার কিংবা কোনো প্রার্থীর কোনো সুযোগ নেই হাইকোর্টে রিট পিটিশন করা। এ থেকে একটা জিনিস প্রমাণিত হয়, জনাব রেদন আহমেদ তিনি ধানের শীষের প্রার্থী হিসেবে আজকে যে তার নির্বাচনী এলাকা কুমিল্লা ৭-এ যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এবং তার বিজয়টি সুনিশ্চিত ভেবেই আমরা মনে করতে পারি যে তারা আদালতের আশ্রয় গ্রহণ করেছেন এবং আদালত যখন আমাদের বক্তব্য সন্তুষ্ট হয়েছেন যে না, তার কোনো, তিনি সম্পূর্ণভাবে তার সমস্ত সহায় সম্পত্তি যা কিছু আছে সবকিছু উল্লেখ করেছেন, তার মনোনয়নপত্র বৈধ করেছে রিটার্নিং কর্মকর্তা, এমনকি তার মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেউ আপিলও করেননি। সুতরাং তারা সরাসরি রিট পিটিশন করে রেদন আহমেদকে ক্ষতিগ্রস্ত করার জন্য, তার সম্মান নষ্ট করার জন্য চেষ্টা করেছেন। আমরা আদালতকে দেখার পরে আদালত সন্তুষ্ট হয়ে এই রিট পিটিশনটি সামারিলি রিজেক্ট করে দিয়েছেন এবং যখন এটা করলেন তখন তারা বললেন যে আমরা মামলাটা চালাবো না। অর্থাৎ জনাব রেদন আহমেদের বিরুদ্ধে কোনো রিট নাই এবং তারা যে রিট পিটিশনটি দায়ের করেছেন সেটা খারিজ হয়ে গেছে। তিনি সম্পূর্ণভাবে বৈধ প্রার্থী, বিএনপির প্রার্থী এবং ধানের শীষের প্রার্থী এবং কুমিল্লা ৭ আসনে যারা ভোটার আছেন, আমি আইনজীবী হিসেবে আমি তাকে রিপ্রেজেন্ট করেছি, তিনি আমার পাশে আছেন, আমাদের অ্যাডভোকেট মামুন চৌধুরী আছেন। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই যে উনি ধানের শীষের প্রার্থী হিসেবে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ওনার মনোনয়নপত্র আজকে আদালতের রায়ের মাধ্যমে চূড়ান্তভাবে স্বীকৃত হলো এবং তিনি বৈধ প্রার্থী হিসেবে ইনশাল্লাহ জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাকে জনপ্রতিনিধি নির্বাচিত করবে, এটা আমি প্রত্যাশা করি।